জার্মানিতে এসে ঘরে ঢুকতে না ঢুকতেই পুরো সারপ্রাইজড হয়ে গেছি। ঘরের সামনে দরজা খোলার আগেই দেখি কে যেন আমাদের জন্য গিফট রেখে গেছে। তো এটা বুঝতে আসলে আমাদের আর বাকি রইলো না যে এই কাজটা আসলে কে করেছে। সুইজারল্যান্ড থেকে জার্মানিতে একদম বাসা অব্দি পৌঁছাতে আমাদের প্রায় 10টা বেজে যায়। বাসার সামনে গিয়েই দেখে আমাদের দরজার সামনে অনেকগুলো গিফট রাখা। গিফট দেখে আমার দুইটা বাচ্চা তো একদম লাফিয়ে উঠে। স্বাভাবিকভাবে গিফট পেতে তো সবারই ভালো লাগে, আর বাচ্চারা যদি তাদের কোনো কিছু দেখে তারা তো একদম পুরো ক্রেজি হয়ে যায়। ধরার আগেই তারা একদম সব খুলে একাকার। তারপরে আমি ভিতরে কোনো কিছু লেখা আছে কিনা সেটা একটু খুঁজলাম, খুঁজে দেখি যে এটা মূলত আসলে জারার জন্য দেওয়া, যেহেতু জারার এই মাসে 13 তারিখে বার্থডে। সো আমাদের নাগবার বা আমাদের প্রতিবেশী জারার জন্য স্পেশালি অনেক কিছু পাঠিয়েছে, যেমন তার জন্য একটা ড্রেস পাঠিয়েছে, সাথে কিন্তু মেয়েদের জন্য পাঠিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস দুইটা দুইটা পাঠিয়েছে, বাট জারার জন্য স্পেশালি একটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে ডক্টর বক্স। জারার জন্য একটা স্পেশাল লেটার উনি দিয়েছে। মাঝে মধ্যে আমার প্রতিবেশী কর্মকাণ্ড দেখলে মনে হয় যে উনি মনে হয় আমার মেয়ে যারা দাদু বা নানু, এত আদর করে। সত্যি কথা বলতে আমার সাথে যতজন জার্মানির পরিচয় হয়েছে সবাই এই চরম লেভেলের পলাইট, খুবই ভালো, স্পেশালি আমাদেরকে খুবই পছন্দ করে। সুইজারল্যান্ড ভিজিট করার পরে জার্মানি নিয়ে আমার রিয়েলাইজেশনটা আরো ভালো করে স্ট্রং হয়ে গেছে। ভালো খারাপ আমি কিছু বলবো না, বাট আমি এতটুকু বলতে পারি যে আমি জার্মানির বাইরে অন্য দেশে ঘুরতে যেতে পারবো, মানে ঘোরার জন্য আমি স্টে করতে পারবো, কিন্তু লিভিং এর জন্য সত্যি বলতে আমরা আসলে জার্মানির বাইরে গিয়ে টিকতে পারবো না। আর এই বিষয়টা আসলে সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে চিন্তা ভাবনা ভিন্ন। তো আমাদের চিন্তা ভাবনায় আসলে আমরা যা ফেস করি, আমরা যেটাতে অভ্যস্ত, এর বাইরে গিয়ে আমরা আসলে বেশি দিন টিকতে পারবো না। সেই জন্যই জার্মানির বাইরে গিয়ে আসলে আমাদের পক্ষে বেশি দিন টেকা পসিবল না।